হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে এর আগে দেখাইছিলাম সমুদ্রি মাছ আনছে এক বক্স। তো আজকে এক পিস রান্না করব। আর মাছগুলো আমি এভাবে কাটা ছাড়িয়ে মানে কাটাকুটি কেটে নাড়ি ভুড়ি বের করে আস্তই রাখছি। আর এখন এই মাছটা রান্না করব, তার আগে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে। আর এই মাছটা দেখতে দেখেন ভিতরেও কালো, একদম কালো, কেমন শক্ত শক্ত, কাটা কম। জানি না খেতে কেমন লাগবে, অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন লাগছে খেতে। আর কে কে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন এই মাছগুলা আর খেতে কেমন। তো এই যে কথা বলতে বলতে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে বসিয়ে দিয়েছি। এটি সিলিন্ডারে বসেছি, অল্প অল্প গ্যাস। এখন বাজে রাত 9টা, 9:30 বাজে। আর গ্যাস এতটুকুই আসছে, এই জন্য মাছ তো ভাজা যাবে না অল্প গ্যাসে, এই জন্য সিলিন্ডারে দিয়ে দিয়েছি। অল্প গ্যাসে মাছ ভাজলে মাছ ভেঙে যায়, মাছ ভাজা ভালো হয় না, এই জন্য আর কি। আর আমরা সব মাছই ভেজে খাই, কষিয়ে খাই না। অনেক মানুষ দেখি কষিয়ে রান্না করে, কিন্তু আমরা সব মাছ ভেজে রান্না করি। যাই হোক, এই যে মাছ ভাজে উল্টাতে যে পড়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুন আলু এগুলো দিয়ে রান্না করব, বেগুন আলু দিয়া। অল্প অল্প গ্যাসে ভাত রান্না করলে খাওয়া যায়, কিন্তু তরকারি রান্না করলে খাওয়া যায় না, মজা লাগে না তরকারি। আর ওই চুলায় একটু দিয়ে দিয়েছে, একটা কড়াই বসিয়ে ভাজনাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন আর কিছু জিরা দিয়ে ভাজনাটা উঠায় রাখবো, পরে এটা বেটে দিব। এই যে 2-3টা রসুনের কোয়া দিয়েছি আর পেঁয়াজ, আর একটু লাল লাল হলে রসুন দিয়ে দিব, জিরা দিব। এই যে কথা বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে হালকা হালকা পানি থাকতে থাকতে এই মাছটা দিই, যাতে মাছের ভিতরে মশলাটা ঢোকে। এই যে মাছ ভাজিটা উঠায় রাখছিলাম, একটু কষাইয়ে নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিব। এই যে তেল বেরিয়ে গেছে, অনেকক্ষণ ধরে একটু কষাই নিয়েছি। তেল তেল যখন বেরোবে তখনই মাছটা পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি, আর এই যে বলক এসে গেছে। আমি নিচের থেকে ভাতনাটা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আর জিরা, রসুন দিয়েছি 2-1 কোয়া। আর এগুলো দিয়ে বেটে যে ভাজনাটা করে নিয়েছি। আর এই ভাজনাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার শ্বশুরবাড়ি এভাবে রান্না করে, আমি ওইখান থেকেই শিখছি। আর আমাদের বাড়ি আমার আম্মা রান্না করে সব মশলা একবারে দিয়ে কষিয়ে। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব।